শ্রী শ্রী চণ্ডী অথ দেবী সুক্তম। অহং রুদ্রেভি ঋত্যাদি মন্ত্রস্য ব্রহ্মাদ্যা ঋষিয় গায়ত্রাদিনি সন্ন্যাংসি আদ্যা দেবী দেবতা দেবী সুক্ত জপে বিনয়গঃ। ওম অহং রুদ্রেবি বসু বিশ্চরাম্যহম আদিত্যরুত বিশ্বদেবৈঃ। অহং মিত্রা বরুণভা বিবর্মহম ইন্দ্রাগ্নি অহমশ্বিনী নভা। অহং সৌম মানসং বিবর্মহং তষ্টারমুত পুষণং ভগম। অহং দদামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাপ্তে যজমানায়া সুন্নতে। অহং রাষ্ট্রী সংমনি বসুনাং চিকিতুষী প্রথমা যজ্ঞানাং তাং মা দেবা বেদধু পুরুত্রা ভূরিষ্ঠাত্রাং ভুজ্জা বেশয়ন্তীম। ময়া সন্নমতি ইয় বিপশ্যতি ইয় প্রাণিতি ইয় ইং স্নিনুক্তম। অমন্তব্য মাং ত বিক্ষয়ন্তি শ্রুতি শ্রুত শ্রদ্দিবং তে বদামি। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভি। ইয়ং কাময়ে তং তমুগ্রং কৃণমি তং ব্রহ্মণাং তং ঋষিং তং সুমেধাম। অহং রুদ্রায় ধনুরাত নমি ব্রহ্মদ্দিশে সরবে হন্তবাউ। অহং জনায় সমদং কৃণম্যহং দেবা পৃথিবী আবিবেশ। অহং শুভে পিতরমস্য মুদ্রন মম যোনিরপসন্তঃ সমুদ্রে ততো বিতিষ্ঠে ভুবনানো বিশ্বতামং দং ভর্ষণ উপস্পৃশামি। অহমেব বাতৈব প্রভাবরবমাণা ভুবনানি বিশ্বা পরদেবা পর এনা পৃথিব্যতাবতী মহিনা সম্ভবুব। ওম তস্যাৎ ইতি ঋগ্বেদোক্ত দেবী সুক্তং সমাপ্তম। দেবী সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডল দশম অনুবাকের 125তম সূক্ত। এটি 8টি শ্লোকের গাথা। এর অবশ্য সামান্য প্রকারভেদও আছে। ইহা কিছুটা পরিবর্তিত রূপে মার্কণ্ডেয় পুরাণ যজুর্বেদ দুর্গা সপ্তশতীতে পাওয়া যায়। এর দ্রষ্টা মহর্ষি অম্রনীলে কন্যা ঋষিকা বাক অম্রিনী। এই জন্য একে বাকসূক্তমও বলে। দ্রষ্টা কেন বলছি? কারণ বেদের শ্লোকগুলি আচমকা কোথাও হতে আসেনি বা দেববাণী রূপে আসেনি। এগুলো কারো সারা জীবনের সাধনার ফল, তার উপলব্ধি। তিনি যাহা অনুধাবন করেছেন সেটাই বলেছেন সুন্দরভাবে, প্রায় সুযুক্ত উত্তম সুত্তম। যিনি বলেছেন তিনি বা দেখেছেন তিনি দ্রষ্টা। এখানে পরম ব্রহ্মের নারী রূপ বর্ণিত হয়েছে একজন নারীর দ্বারা। ইয়া দেবী সর্বভূতে বিরাজিতা, সর্ব ব্রহ্মাণ্ডে অনুপরমাণুতে বিরাজমান শক্তির মহিমা এখানে নারী রূপে কীর্তিত হয়েছে। শক্তির আরাধনা ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে। মানে শক্তি। আমি রুদ্র বসুদের সঙ্গে বিচরণ করি, আদিত্য এবং বিশ্ব দেবতাদের সাথেও। আমি মিত্র বরুণকে ধারণ করি, ইন্দ্র এবং অগ্নিকেও, অশ্বিনীর দয়কেও। আমি সর্বদেবতার মধ্যে আছি। আমি সোমদেবকে প্রচণ্ড শক্তিতে ধারণ করি। আমি স্বর্গের শিল্পী কষ্টা, পোষণকারী দেবতা পোষণ এবং ভগম দেবতাকেও আমি ধারণ করি। আমি অগ্নিহোত্রী যজ্ঞকারীকে আমি ঐশ্বর্য দান করি। আমি রাষ্ট্রের চালিকা শক্তি, সম্পদের সংগ্রহকারী, আমি কর্মশীলা ও জ্ঞানী। আমি যজ্ঞ প্রাপকদের মধ্যে প্রথমা। দেবতারা আমাকে নানা জায়গায় নানাভাবে বহু স্থানে প্রতিষ্ঠা করেছেন। সে যে আহার করে সে আমার দ্বারাই আহার করে। যে দেখে, যে শ্বাস নেয়, যে শোনে সে আমাকেই দেখে, শ্বাস নেয়, শোনে। মূর্খরা আমাকে তুচ্ছ করে বিশ্বাস সহকারে শোনে। আমি স্বয়ং এই কথাগুলো বলি। আমি দেবতাদের প্রিয়, মানবেরও। আমি যাহাকে কামনা করি তাহাকে শক্তিমান করি, তাহাকে ব্রহ্মজ্ঞানী করি, তাকে ঋষি করি, তাহাকে জ্ঞানী করি।
আমি রুদ্রের ধনুকে জ্যা রোপণ করি, ব্রহ্মবিদ্বেষকে ধ্বংস করি, আমি জনহিতে যুদ্ধ করি, আমি দোলক পৃথিবী সর্বত্রই আবিষ্ট, আমি উৎপন্ন করি বিশ্বরূপা ব্রহ্মকে, জলের সমুদ্রে আমি বিচারমান, আমি ব্যাপী আছি সর্বলোক, আমি সমস্ত বিশ্বব্যাপী আছি, আমি বাতাসের মতো আমি প্রভাবিত হই, সমস্ত জগৎকে ধারণ করি, স্বর্গ মর্ত সব কিছুর ঊর্ধ্বে আমার বিস্তৃতি।